কিউবিটস নিয়ে আপনাদের অনেক কোয়ারিজ আমরা নিয়মিত পাচ্ছি। কেউ জানতে চান ওয়ারেন্টি নিয়ে, কেউ জানতে চান পারফরমেন্স নিয়ে, কেউ আবার প্রশ্ন করেন আমাদের ল্যাপটপ, মিনি পিসি সার্ভিসিং, আপগ্রেড বা রিয়েল লাইফ ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে। তো এই কিউএনএ সিরিজের মূল উদ্দেশ্যই হলো আপনাদের কোশ্চেনগুলোর ক্লিয়ার, অনেস্ট এবং ডিরেক্ট অ্যান্সার দেওয়া। কারণ আমরা কিউবিটস শুধুমাত্র ডিভাইস সেল করতে চাই না, আমরা চাই আপনারা বুঝে যাচাই করে কনফিডেন্ট হয়ে তারপর ডিসিশন নেন। তো আজকের এপিসোডে আমরা আপনাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর দেব, যেগুলো অনেকেই কমেন্ট, তারপর ইনবক্স, আউটলেট ভিজিটের সময় করেছিলেন। তো চলুন শুরু করি কিউবিটস কিউএনএ এপিসোড নাম্বার 3। আচ্ছা, প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে লিখেছেন গালিব ইয়াসির ভাই, 3 ইয়ার্স পর আপনাদের কোম্পানি থাকবে কিনা এটার ওয়ারেন্টি দেন। আচ্ছা গালিব ইয়াসির ভাই, আপনার প্রশ্নটা কিন্তু একদম ভ্যালিড। কোনো ব্র্যান্ড থেকে প্রোডাক্ট কেনার আগে লং টার্ম সাপোর্ট নিয়ে ভাবাটা কিন্তু স্বাভাবিক। তো কিউবিটস টেকনোলজিস কিন্তু শর্ট টার্ম সেলার হিসেবে আসেনি। আমরা বাংলাদেশের নিজস্ব টেক ব্র্যান্ড হিসেবে কিন্তু ল্যাপটপ, মিনি পিসি, সার্ভিস সাপোর্ট এবং এক্সপিরিয়েন্স সেন্টার নিয়ে কিন্তু লং টার্ম কাজ করছি। তাই ওয়ারেন্টি ও সার্ভিসিং কমিটমেন্ট আমরা রিটেন পলিসি অনুযায়ী দিচ্ছি এবং আমাদের টার্গেট হলো কাস্টমার ট্রাস্ট ধরে রেখে লং টাইম মার্কেটে থাকা। আচ্ছা, এরপরে আহাম নাস্তি ভাই লিখেছেন, ভাই তোরা বারবার নিজেরা কথা না বললা পিসি বিল্ডারে পাঠা রিভিউ দেওয়ার জন্য। ভাই মনে হয় একটু বেশি অ্যাগ্রেসিভ মোডে আছেন, তাও একটু ঠান্ডা মাথায় শোনেন। আমরা অবশ্যই চাই ইন্ডিপেন্ডেন্ট রিভিউয়ার্স আমাদের প্রোডাক্ট টেস্ট করুক, কারণ ট্রান্সপারেন্ট ফিডব্যাক আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তবে পাশাপাশি আমাদের নিজেদেরও প্রোডাক্ট এক্সপ্লেন করা দরকার, কারণ ব্র্যান্ড হিসেবে স্পেক্স, তারপরে ওয়ারেন্টি, সার্ভিসিং পলিসি, প্রাইসিং আর ফিচার প্ল্যান, এই বিষয়গুলো সবচেয়ে ক্লিয়ারলি কিন্তু আমরাই বলতে পারি। পিসি বিল্ডার বাংলাদেশ বা অন্যান্য ট্রাস্টেড টেক রিভিউয়ার্স রিভিউ আমরা অবশ্যই কনসিডার করছি, আর ফিউচারে থার্ড পার্টি রিভিউ প্লাস ইউজার এক্সপিরিয়েন্স দুটোই আমরা আনার চেষ্টা করব। আচ্ছা, এরপরে যে কমেন্টটা এসেছে হায়াত মিডিয়া 24, যাই হোক তার নামটা বোঝা যাচ্ছে না। তো তিনি লিখেছেন যে 100% চায়না থেকে মাল নিয়ে এসে জাস্ট উপরে নিজেদের লোগো, এটাকে বলে হকারগিরি। কিন্তু কোনো কাজেই ছোট না, কিন্তু একটা প্রফেশনাল কাজকে হকারি করলে এটা তো সমাজসহ সকল কিছুর একটা দুর্নাম। এবং অন্যের জিনিসকে নিজের ব্র্যান্ড হিসেবে বিক্রি করলে তার প্রোডাক্টের বিভিন্ন পার্টসের ভেতরে নেই নিজেদের কোনো লোগো, তাহলে তো এটা অন্যায়, পাবলিককে বোকা বানানো। তো ভাই, উইথ ডিউ টু রেসপেক্ট, আপনার কিছু ভুল ধারণা আছে আমাদের নিয়ে, বাট আপনার কনসার্ন আমরা বুঝতে পেরেছি। তবে একটা বিষয় কিন্তু ভাই ক্লিয়ার করা দরকার, আজকের গ্লোবাল টেক ইন্ডাস্ট্রিতে বড় বড় যেসব ব্র্যান্ড আছে প্রায় সবাই কিন্তু বিভিন্ন দেশ থেকে কম্পোনেন্টস সোর্স করে, তারপর নিজস্ব ডিজাইন, কনফিগারেশন, তারপর কোয়ালিটি কন্ট্রোল, অ্যাসেম্বলি এবং ওয়ারেন্টি রেসপন্সিবিলিটি কিন্তু নেয়। কিউবিটসের ক্ষেত্রেও আমরা কিন্তু বিভিন্ন দেশ থেকে সিলেক্টেড কম্পোনেন্টস সোর্স করি, বাংলাদেশে অ্যাসেম্বলি ও কোয়ালিটি চেকিং করি, আর আমাদের মাদারবোর্ড ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব স্পেসিফিকেশন অনুযায়ী করা হয়। তাই এটা শুধু লোগো লাগানো না, এটা হচ্ছে প্রোডাক্ট প্ল্যানিং, কনফিগারেশন, কিউসি, তারপর ওয়ারেন্টি, সার্ভিসিং এবং কাস্টমার সাপোর্টের সম্পূর্ণ একটা রেসপন্সিবিলিটি কিন্তু কিউবিটস নেয়। তো কাস্টমার যেন একটা ক্লিয়ার ইনফরমেশন নিয়ে ডিসিশন নিতে পারে, সেটাই আমাদের কিন্তু প্রায়োরিটি। আচ্ছা, এরপরে ফজলুর রহমান ভাই লিখেছেন, লানিয়া মিনি এফ আপনারা আনলেন 1.5 লাখ টাকায়। আচ্ছা, শূন্য মনে একটা বেশি হয়ে গেছে, যাই হোক। তো এপ্রিল 2026-এও কিন্তু 15,000 টাকা স্টার্টিং প্রাইস দেখলাম, মে মাসের মাঝে মাঝে এসে সেটা 26,000 কেন হয়ে গেল? আচ্ছা ফজলুর রহমান ভাই, আপনার প্রশ্ন কিন্তু খুবই লজিক্যাল, বাট যেটা আপনি বলেছেন যে 2026-এর এপ্রিলে যে 15,000 টাকা ছিল, এটা রং ইনফরমেশন। আমাদের লাস্ট অক্টোবরে বা সেপ্টেম্বরের দিকে গত বছর, তখন হয়তো 15,000 টাকা ছিল। তো যাই হোক, তো আগে 15,000 টাকায় যে সেটিং প্রাইস দেখানো হয়েছিল, এখন সেটা 26,000 কেন হলো? তো আসলে এটার অন্যতম কারণ হচ্ছে, প্রথমত যেমনটা জানেন, র্যাম, এসএসডি এর প্রাইস কিন্তু অনেক বড় একটা চেঞ্জ এসেছে। তো গ্লোবালি আমরা কিন্তু সবাই মেমোরি চিপ সংকটের কারণে কিন্তু সাফার করছি, শুধু আমরা না, প্রত্যেকটা ব্র্যান্ডে কিন্তু এটা সাফার করছে। বাট যদি আবার র্যামের প্রাইস সহনীয় পর্যায়ে আসে, আমরা অবশ্যই কিন্তু আমাদের যে কোনো ডিভাইসের প্রাইসের ক্ষেত্রে কম্প্রোমাইজ করব। তো আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তারপরে হাবিবুল্লাহ তাসলিম ভাই লিখেছেন, AMD সিপিইউর সাথে ডেডিকেটেড ল্যাপটপ আনবেন কবে? দাম কি নাগালের মধ্যে রাখা যাবে? হাবিবুল্লাহ তাসলিম ভাই খুব ভালো প্রশ্ন করেছেন। AMD সিপিইউর সাথে ডেডিকেটেড জিপিইউ ল্যাপটপ আনা পসিবল, তো প্রাইসিং এর বিষয়টা এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ ডেডিকেটেড জিপিইউ অ্যাড করলে এখানে মাদারবোর্ড ডিজাইন, তারপর কুলিং সিস্টেম, পাওয়ার ডেলিভারি, অ্যাডাপ্টার, ব্যাটারি কনজাম্পশন সবকিছুর কস্ট কিন্তু বেড়ে যায়। আমরা চাইলে জিপিইউ অ্যাড করে ল্যাপটপ ইন্ট্রোডিউস করতে পারি, কিন্তু আমাদের টার্গেট হলো প্রাইস, পারফরমেন্স আর রিলায়েবিলিটি, এই তিনটার একটা ব্যালেন্স রাখা। তাই ফিউচারে AMD প্রসেসর প্লাস ডেডিকেটেড জিপিইউ কনফিগারেশন নিয়ে কাজ করার প্ল্যান আছে, তবে সেটা এমন প্রাইস পয়েন্টে আনতে চাই যেখানে কাস্টমার সত্যিই ভ্যালু পায়। সোজা কথা, আমরা এই সাজেশনটা নোট করে রাখছি, আর ডিমান্ড বেশি হলে অবশ্যই আমরা AMD সাথে ডেডিকেটেড জিপিইউ সহ ল্যাপটপ নিয়ে আসবো। ওকে, তারপরে প্রশ্ন চলে যাই। তো সিলিকন ভাই লিখেছেন,
পোর্টেবল ডিসপ্লে কি টিভি হিসেবে ইউজ করা যাবে? তো সিলিকন ভাই ভালো প্রশ্ন করেছেন। পোর্টেবল ডিসপ্লে সরাসরি টিভি না, কারণ এতে কিন্তু কোনো বিল্ট ইন টিভি টিউনার বা স্মার্ট টিভি সিস্টেম থাকে না। তবে আপনি চাইলে কিন্তু টিভি বক্স বা অ্যান্ড্রয়েড বক্স, তারপর সেট টপ বক্স, ল্যাপটপ, মিনি পিসি বা কনসোলের সাথে কিন্তু HDMI বা টাইপ সি দিয়ে কানেক্ট করে ডিসপ্লে হিসেবে ব্যবহার করতে পারেন। মানে সিম্পল কথা, এটা টিভি না, কিন্তু টিভির মতো স্ক্রিন হিসেবে ইউজ করা যাবে যদি আপনার ইনপুট ডিভাইস থাকে আর কি। ওকে, তারপরে জাহাঙ্গীর রেজা তাসিন ভাই লিখেছেন, আপনারা ময়মনসিংহে কবে আসবেন? এখানে কাস্টমার অনেক বেশি, আপনাদের সার্ভিস পেলে সবাই খুশি হবে, অপেক্ষায় আছি। তো জাহাঙ্গীর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ইন্টারেস্টের জন্য। তো ইনশাল্লাহ আমরা খুলনা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহরেও কিউবিটসের সার্ভিস ও এক্সপিরিয়েন্স পয়েন্ট এক্সপ্যান্ড করা বিষয়টা গুরুত্ব সহকারে দেখছি। আমাদের টার্গেট হলো ঢাকার বাইরে কাস্টমারদের আরো সহজে প্রোডাক্ট এক্সপিরিয়েন্স, পারচেস এবং আফটার সেলস সাপোর্ট দেওয়া। আপনার সাজেশন আমরা অবশ্যই নোট করে রাখছি, আর আপডেট থাকলে অবশ্যই আমাদের অফিসিয়াল পেজে কিন্তু জানানো হবে। ওকে, ইমন খান ভাই লিখেছেন, ডিসপ্লে এত দ্রুত নষ্ট হয় কেন আপনাদের? আচ্ছা ইমন খান ভাই, তো ডিসপ্লে নষ্ট হওয়ার বিষয়টা নর্মালি আপনি কিভাবে ইউজ করছেন, হ্যান্ডলিং এবং পাওয়ার ইনপুটের উপর অনেকটা ডিপেন্ড করে। কিউবিটসের ল্যাপটপের ডিসপ্লে প্রপার ওয়েতে ইউজ করলে দ্রুত নষ্ট হওয়ার কথা না, আর কোনো ম্যানুফ্যাকচারিং ইস্যু থাকলে আমাদের ওয়ারেন্টি এবং সার্ভিস সাপোর্ট তো থাকবেই। আমরা সবসময় রিকমেন্ড করি আপনার বাসায় ভালো মাল্টিপ্লাগ, তারপর হচ্ছে সেফ ভোল্টেজ এবং কেয়ারফুল হ্যান্ডলিং মেনটেন করুন। আর কোনো সমস্যা হলে আমাদের সাপোর্ট টিম ডিভাইস চেক করে আপনাকে প্রপার সলিউশন দিবে। ওকে, লাস্ট একটা কমেন্ট পড়ে যাই, সেটা হচ্ছে আচ্ছা ভাই নামটা পড়া যাচ্ছে না, তাও কমেন্টটা পড়ি। ভাই আপনাদের ল্যাপটপ কিনবো ভাবছি, কিন্তু কিছু জিনিসে ভরসা পাচ্ছিলাম না, তার মধ্যে একটা হলো লাইফ টাইম সার্ভিস। এটা ভোগাস মনে হচ্ছিল। যা ভাই আপনাকে ধন্যবাদ আপনার কমেন্টসের জন্য। তো লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের কাছে কোনো জেনেরিক প্রমিস না, এর মানে হলো ওয়ারেন্টি পিরিয়ড শেষ হওয়ার পরও আপনি যতদিন কিউবিটসের ল্যাপটপ বা যে কোনো ডিভাইস ইউজ করবেন, সার্ভিসিং সাপোর্ট আমাদের কাছ থেকে আপনি পাবেন। 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টির মধ্যে কভার্ড পার্টস ইস্যু হলে অবশ্যই আপনি রিপ্লেসমেন্ট সাপোর্ট পাবেন। আর 3 বছরের পরে কোনো প্রবলেম হলে শুধু পার্টস কস্ট কাস্টমারকে বেয়ার করতে হবে, আর ডায়াগনোসিস ও সার্ভিসিং সাপোর্ট কিন্তু কিউবিটস থেকে থাকবে একদম ফ্রি। তবে ফিজিক্যাল ড্যামেজ, লিকুইড ড্যামেজ বা হচ্ছে আনঅ্যাভেলেবল ডিসকন্টিনিউড পার্টসের ক্ষেত্রে পলিসি অনুযায়ী বিষয়টা হ্যান্ডেল করা হবে। তো যাই হোক, তো এই ছিল কিউবিটসের কিউএনএ সেগমেন্টের এপিসোড নাম্বার 3। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো এরকম সেগমেন্ট আমরা সামনে আরো করব। তো অবশ্যই আপনারা হচ্ছে মন খুলে কমেন্ট করবেন আমাদের ব্যাপারে, আমরাও সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমরা চাই আপনাদের সাথে আমাদের ডিস্টেন্সটা খুবই কম থাকুক। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।